রাত জেগে রক্তকে পানি করে আল্লাহ নবীর ঘরে দান করছি। আব্বাস সিদ্দিকীর পিছনে লোক ছুটতে তোর বুক বাড়ছে। এমনি ছোটে না রে, নবীর কদমে ঢালি বলে ছোটে। এক কাফেরের বাচ্চা, ওর বাপও কাফের ছিল না, এরকম হারামির বাচ্চা জন্ম দিল কি করে? মুসা কালিম নাকি নাম জানো? ও তো হারামির বাচ্চা। শুনছেন না শোনেন? ওকে যেখানে পাবে সেখানে মারা ফরজ। শুনছেন না বাড়ি? ও সুয়ারের বাচ্চা, কাফেরের বাচ্চা বলেছে ওর বাপ সর ছিল, ওরকম হারামির বাচ্চা জন্ম দিল কি করে? আমার নবীর সামনে গুস্তাগি করেছে। শুনছেন না শোনেন? আমার নবীর সামনে গুস্তাগি করেছে, সেই বিরুদ্ধে লড়াই করছে। এখন আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে। আমি এতটুকু বলে যাচ্ছি, কারো মুখের দিকে আব্বাস সিদ্দিকী তাকিয়ে নেই। ভালো লাগে বেশো, নাই দূর হয়ে যাও। তোর বাপের আমি মুরিদ নই, আমি আমার বাপের মুরিদ না। ঠিক না বাড়ি? যদি ইসলাম যাবে তোদের মুখের দিকে আমার দাদা ছিল না, তোদের মুখের দিকে আমার বাবা ছিল না, তোদের মুখের দিকে আমার আবু বকর ছিল না। আমি আব্বাস সিদ্দিকী, সে আবু বকরের ফল তোদের মুখের দিকে তাকিয়ে নয়। যারা আমার আবু বকরের মুরিদ হবে, যারা আমার আবু বকরের মুরিদের ঘরের সন্তান হবে, তারা প্রমাণ দে যে আমি আওলাদে মুজাদ্দেদকে ভালোবাসি। আই বুঝে দিয়ে দেবো, আর নাই বেরিয়ে যা। তোর মতো হারামি সন্তান যারও সন্তান লাগবে না আবু বকরের বাগানে। আজকে দাদা হুজুরের বাগানে কুত্তার বাচ্চাগুলো করে করে খাচ্ছে, আর ইরা আবার দাদা হুজুরের আওলাদদের বিরুদ্ধে জনগণকে খেপাচ্ছে। আর জনগণকেও বলি, তোমরা কিয়ামতের দিন কোন মুখে আবু বকরের সামনে দাঁড়াবে? কোন মুখে বলবে যে আবু বকর আমরা তোমার মুরিদ ছিলাম? তোদের লজ্জা লাগে না? এই কুত্তাগুলোকে জব্দ করতে পারিস নিয়ে করো। তোরা নিজেদের মুসলমান মনে করো, এদের মুসলমান মনে করো না। কিছু হলে জেল হবে। আরে মোস্তফার জন্য জেল খেটেছে, আল্লাহর রাসূলের জন্য ইমাম আবু হানিফা জেল খেটেছে। তুই নবীর আওলাদের জন্য জেল খাটলে তোর অসুবিধা কিসে? জমির জন্য জেল খাচ্ছ, মায়ের জন্য জেল খাচ্ছ, বাবার জন্য জেল খাচ্ছ, জায়গার জন্য জেল খাচ্ছ, চাকরির জন্য জেল খাচ্ছ, কাফের নেতাগুলো রাজনীতির নেতাদের জন্য জেল খাচ্ছ, আর তোর নবীর বংশধরদের জন্য জেল খাটার ফলে প্রশ্ন হচ্ছে। দিদিকে কমিটির ছেলেরা আবার ওকে হারিয়ে তারা গেল, কোথায় গেল ছেলেরা? দুদিকে দাও, ছেলেরা কুতুব কই? কুতুব কই? দুদিকে তাবারুক নিয়ে লোকেরা দাঁড়াও, যার খারাপ লাগে উঠে যাও, আবার উঠে বেলে চলে যাও। এটা কোরাইশ বংশের বিলাল। আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে মাথা নত করি আর করতেও পারবো না। তোমাদেরকে ভালোবাসি, সেই ভালোবাসায় তোমাদের কাছে ছুটে গেছি। তোমার ভাইদের বিষয়ে সমালোচনা করে সামান্য এদের পূর্বপুরুষ 3 পিঢ়ি গেলে সব কাফের বেরোবে। এরা কথা বলে কি বলে? মুরিদ করতে হও, দল তৈরি করো, গ্রামে গ্রামে ইউনিট তৈরি করো, তাতে 2-10টা লাশ পরে 10 মিনিট কি আছে? অসুবিধা আছে? হককে জিন্দা করতে গিয়ে, এ দেশকে স্বাধীন করতে গিয়ে লাশ পড়েছিল না পড়েনি? তবে তো দেশ স্বাধীন হয়েছে। আর 34 বছর সিপিএম কে তাড়াতে গিয়ে টিএমসি লোকেরা লড়াই করে মার খেয়ে মরেছে বলে তবে সিপিএম গেছে। তা দুনিয়ার জন্য যদি এত লড়াই হয়, আর হকের জন্য লড়াই হলে অসুবিধা আছে? হাত তুলে বলে অসুবিধা আছে? যদি ইচ্ছাও করো, প্রতিবাদ করতে শেখো, আর না হয় দূরে থাকো। আব্বাস সিদ্দিকীর কাছে এসো না। আব্বাস সিদ্দিকী বলবে, শুনতে হবে, সহ্য করতে পারলে, আর না সরে যাও। কত বড় বেঈমান, কত বড় বেঈমান! আমার রাসূলের শানে একটা কথা বলেছি যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাই, আমি নবীর গুণগান গাই। সে কথাটাকে নিয়ে ব্যঙ্গ করে ফেসবুক ওয়েবসাইটে দিয়ে ফতোয়া দিচ্ছে। একটা ফতোয়া দে, একটা ফতোয়া দে, ইসলাম মেরে সিল করে দে। নবীর খেয়েছে কথা বলা যাবে না। কোরআনের কোন হাদিস আয়াত দ্বারা, হাদিস শরীফের কোন হাদিস শরীফ দ্বারা এই কথাটা বলা যাবে না? প্রমাণ দে।